আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে আমি ইমন। আমি সৌদি আরব রিয়াদে থাকি। তো সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজ কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে থেকে প্রতিদিন অনেক 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 মানুষ আসতেছে সৌদি আরবে। তো আপনারা আসেন, আপনারা কি কাজে আসতেছেন? মানে এজেন্সি ছাড়া আসতেছেন, অনেকে আছে এলাকার দালাল ধরে আসতেছেন, অনেক ধরনের লোক অনেকভাবে আসতেছে। তো ইন্টারভিউ ছাড়াও অনেকে আসতেছে। ঠিক আছে, ডেলিগেট, যেমন ডেলিগেট বাংলাদেশে যাবে তারা দেখে নিয়ে আসবে। ঠিক আছে, এরকম অনেক আসতেছে। তো আমি বলবো, দেখেন, সৌদি আরবে এমন অনেক কোম্পানি আছে যারা এক এজেন্সির কাছে দিয়ে দেয় যে আমার 5 জন লোক লাগবে, তুমি আমার কোম্পানি দেখায় 5 জন লোক নিয়ে আসো। ঠিক আছে, তো এজেন্সি কি করে? এজেন্সি করে কি, আপনার 20 জন 25 জন এরকম দেখায়া ওই লোক নিয়ে আসে। ঠিক আছে, কোম্পানির কিন্তু লাগবে 5 জন। ওরা কি করে, 20-25 জন নিয়ে আসে। তো 20-25 জন নিয়ে আসলে তারপর তারা কোথায় কাজ করবে? তো যারা নিয়ে আসে এজেন্সি, তারা হয়তো বা বলে দেয় যে আমরা কাজ ম্যানেজ করে দিব। আসার পরেই তো দেখে যে সাপ্লাই ভিসা, এটাকে সাপ্লাই ভিসা বলা হয়। তো ম্যানেজ করে দিবে এজেন্সি। এজেন্সি ম্যানেজ করে দিবে কিভাবে? আপনি আসবেন, আসার পরে না খাওয়া না দাওয়া, মানে খুবই খারাপ একটা পরিস্থিতিতে পড়ে যাবেন। তো তারপর ওনারা কি করবে, ওনারা এক জায়গায় কাজ দিয়ে দিবে। ঠিক আছে, আগে এই সিস্টেমটা ভালো ছিল যে অন্য জায়গায় কাজ করতে হলে কাফেলা হওয়া যায় ইজিলি। কিন্তু বর্তমানে আপনার আপনি যদি কোনো কোম্পানির ভিসায় আসেন, তাহলে আপনি অন্য কোথাও কাফেলা হতে পারবেন না। ঠিক আছে, ওই কোম্পানি কখনোই অ্যাকসেপ্ট করবে না, বড় কোম্পানি কখনোই অ্যাকসেপ্ট করবে না। এই জন্য যারা সাপ্লাই ভিসা আসে তারা খুবই খারাপ পরিস্থিতিতে আছে বর্তমানে। আমার পরিচিতই প্রায় 8-10 জনের উপরে আছে যারা সাপ্লাই ভিসা এসে কাজ পাচ্ছে না, কিছু করতে পারছে না, বাসা থেকে বের হইতেছে না পুলিশের ভয়ে। দেখেন, আপনারা আসবেন বিদেশে, সৌদি আরবে আসেন, দুবাই আসেন, যে কোনো দেশে আসেন, ঠিক আছে, আপনারা এই জিনিসটা সতর্ক সংক্ষেপে আসবেন। আপনার ডেলিগেটের কাছে ইন্টারভিউ দিয়ে তারপরে আসার চেষ্টা করবেন। আপনারা যদি এই কাজটা না করেন, তাহলে আপনাদের খুব ভয়ানক পরিস্থিতি ফেস করতে হবে। ঠিক আছে, এই সৌদি আরবে দেখেন কত মানুষ বেকার বসে আছে, বাড়ি থেকে টাকা এনে এনে খাচ্ছে যাচ্ছে। আকামার মেয়াদ দেয় 3 মাস, 3 মাস পরে আকামার মেয়াদও চলে যায়। তারপরে কি করবে? অবৈধ হয়ে গেছে। আর অবৈধ লোক এখন কোনো কোম্পানি কাজে নিতে চায় না, কারণ হুকুমা। হুকুমা যদি একবার জানতে পারে অবৈধ লোক কাজে নিছে, তাহলে 50,000 রিয়াল জরিমানা করবে। আমার একটা ছোট ভাই আমার সাথে গত 1.5 মাস যাবৎ কাজ করতেছে। আমাদের কোম্পানি বলছে যে ওকে কাফেলা করে নিবে। ঠিক আছে, তো এখন যখন কাফেলা করার জন্য কাগজপত্র সব জমা দিছে হুকুমার কাছে, হুকুমা বলতেছে না, এই লোক কাফেলা করা যাবে না। এই লোক একটা বড় কোম্পানিতে আসছে, ওই কোম্পানিতে কাজ করলে করবে, নয়তো নাই। কারণ ওই কোম্পানি অ্যাকসেপ্ট করবে না। কাফেলা করার জন্য যে কাগজপত্র জমা দিছে ওই কোম্পানির অ্যাকসেপ্ট করতে হবে, ওই কোম্পানি কিন্তু অ্যাকসেপ্ট করবে না, কারণ ওরা বড় কোম্পানি, ওরা এই সমস্ত কাজে অতটা মাথা ঘামায় না। ঠিক আছে, তো এই জন্যই বলবো ভাই, যাচাই করে আসেন। সৌদি আরবে দুবাইতে যারাই আসবেন যাচাই করে আসেন। কোম্পানি যাচাই না করে কেউ আসবেন না, কারণ কোম্পানি ছাড়া আসলে আপনাদের অবস্থা খুবই ভয়ানক হবে। না কাজ পাবেন না কিছু পাবেন, শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করবেন। 3 মাসের ভিসার মেয়াদ থাকে, ফায়দা নাই ভাই। ওরা বলবেই, এলাকার বিশেষ করে এলাকার দালালগুলো দ্বারা আসবেন না। এলাকার দালালগুলো আপনাদেরকে ফ্রড ভিসা দিবে। ঠিক আছে, আপনারা ঢাকা শহরে বনানীতে অনেক ধরনের এজেন্সি আছে, এজেন্সির সাথে কথা বলে তারপর আসবেন। ঠিক আছে, ডেলিগেটের কাছে যে ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দিয়ে তারপর আসবেন বিদেশে, বা সৌদি আরবে হোক, দুবাই হোক, কাতার হোক, যে কোনো দেশে, ওমান হোক। বর্তমানে এই সমস্ত দেশের মনে করেন আইন খুব কড়া বানাইছে। ঠিক আছে, এগুলো মেনে চলা লাগবে। আমাদের বাঙালিদের এই একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা ভিসা পাইলেই চলে যাব, খালাস, আমরা যাচাই করব না। আমি কোম্পানি ভিসা আসছি, মাশাল্লাহ ভালো আসছি। কিন্তু দেখেন, যারা কোম্পানি ছাড়া আসছে, আমি এই বাতা এলাকার পাশেই থাকি, এই ইয়াদের বাতা পাশেই থাকি, আমি জানি এখানের অবস্থা কি। না কাজ, না কাজ আছে, না খাবার আছে, না বাড়ি থেকে টাকা ধার দেনা করে কিভাবে আসি আমরা, চিন্তা করেন একটাবার। তো এই বিষয়গুলা মাথায় রাখবেন প্লিজ। আমি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, আমার এই ছোট ভাইটা খুবই খারাপ লাগতেছে যে 1-1.5 মাস কাজ করছে, আকামা এক্সপায়ার হয়ে গেছে, এখন যে একজিট তাও দেয় নাই। ও যে চলে যাবে বাংলাদেশে, এখন বাংলাদেশেও যেতে পারতেছে না, এখানেও থাকতে পারতেছে না, কি করবে ও?
কাজ ম্যানেজ করার চেষ্টা করতেছে, তাও নেই। কাজেরও এখন খুব খারাপ অবস্থা চলতেছে, ঠিক আছে। আর মেন বি অবৈধ লোক কেউ নিতে চাচ্ছে না, একমাত্র মাজরায় কাম করতে পারে, মানে যেটা হচ্ছে ওই যে সবজি চাষ চুষ করে ওই সমস্ত জায়গায় কাজ করতে পারে, এছাড়া কোনো জায়গায় ওরকম ভাবে কাজ করতে পারবে না। তো আমি বলবো ভাই যাচাই করে আসেন। ধন্যবাদ সবাই ভিডিওটা দেখছেন যারা, কমেন্ট করে লাইক করে, ইউটিউবসে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আসার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।